আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই ভাই বাসা কোথায়? জি ভাই, আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ। ও, আচ্ছা আচ্ছা। কি কি নিয়ে কাজ করা হয় মার্কেট প্লেসের বাইরে? আসলে ভাই আমি তো নিউ, কিন্তু আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, ওয়েব কোডার আইটি আছে না? জি জি, এখন ওয়েব কি করে। রেকর্ডিং চলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। ওয়েব কোডার আইটি তে ভর্তি হয়েছিলাম। তারপর ওইখান থেকে আর কি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যা পড়ে আর কি, তারপরে শপিফাই, স্টোর ডিজাইন, এগুলো আর কি শিখছি। কিন্তু বুঝিনি তো, আউট অফ মার্কেট প্লেসে তো মেসেজ দিলেই তো আর ক্লায়েন্ট কাজ দিয়ে দিবে না, অনেক কিছু ডিপেন্ড করে, পোর্টফোলিও দরকার, ভালো কিছু হুম হুম টেস্টিমোনিয়ালস দরকার তার জন্য আর কি। হুম তো হুম। এগুলা মনে করেন আগে কালেক্ট করতে হবে। এখন যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার আছে তাদেরকে যদি কেউ মেসেজ করে নিউ হিসাবে, তাদেরকে কোনো রেসপন্স করে না, তারা তাদের মতো মানে জাস্ট খালি বইলে দিব যে এভাবে এভাবে করো, কিন্তু বুঝে নেই তো। আচ্ছা তো আচ্ছা এইরকম আর কি। তো তারপরে ইউটিউবের কাজটাও পারতাম তো। পরে চিন্তা করলাম যে দেখি ইউটিউব দিয়ে ট্রাই করি, দেখি পাই কিনা। এক বড় ভাই বলছিল যে ইউটিউব দিয়ে শুরু করো, দেখ ভাই, ওদের সাথে যদি ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং হয়, তারপরে তুমি ওদেরকে অফার করতে পারবা যে ই কমার্স বিজনেসে আছো না, আমি তোমাকে স্টোর ডিজাইন করে দিই, তুমি বিজনেস করো, তারপরে মানে মাল্টিপল কাজগুলো নিতে পারবে আর কি। তার জন্য শুরু করলাম ইউটিউবে। আচ্ছা আচ্ছা পরে মনে করেন ইউটিউবের লিড গুলা কালেক্ট করে একটা শিটের মধ্যে রাখতাম। আচ্ছা রাখার আচ্ছা পরে পরে তাদেরকে মেসেজ করছি, মেসেজ করার পরে দুই একজনের রেসপন্স করছে। আচ্ছা করার আচ্ছা পরে চ্যানেলের অ্যাক্সেস নিলাম, অ্যাক্সেস নেওয়ার পরে কাজ করে দিছি। তো ফার্স্টে কন্ট্যাক্ট ছিল হচ্ছে আপনার মান্থলি $250, কিন্তু ক্লায়েন্টের কিছু সমস্যা থাকার কারণে উনি পরে মান্থলিটাকে ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে বলছে যে আচ্ছা, আমরা আপাতত ফার্স্ট উইকের জন্য কাজ করি, আমার একটু সমস্যা, পরে আমরা মান্থলি ট্রাই করব। আমি বলছি আচ্ছা যে আচ্ছা। ঠিক আছে। পরে পরে সপ্তাহে আর কি 2টা ভিডিও দেয়, প্রতি সপ্তাহে। তো ওই ভিডিওগুলোর এসিও, তারপরে আর ভিডিওগুলা প্রমোট করে দিই আর কি। এতটুকুই কাজ। তো সপ্তাহে ফার্স্ট উইকে তো বুঝতে পারছি, সপ্তাহে হচ্ছে মানে পেমেন্ট তোমার কত ডলারের ফিক্স হলো? যে সপ্তাহে কত দিন? হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে মনে করেন $70 করে দেওয়ার কথা আর কি। দিছে, ফার্স্ট উইকের পেমেন্ট কালকে রাত্রে করছে। আচ্ছা আচ্ছা জি। আর মান্থলি বলছে যে $250। আচ্ছা আচ্ছা। তো আপনি তো আপনি তো জানেন যে আমি পোর্টফোলিও দেই, ইউটিউবে পোর্টফোলিও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্রমোশন, এগুলো। তো আপনি জি। বললেন যে কেউ পোর্টফোলিও দেয় না বা কেউ হেল্প করে না। হ্যাঁ হ্যাঁ। আপনি কি আমার কাছে পোর্টফোলিও কখনো বলছিলেন যে আমাকে পোর্টফোলিও দেন বা এরকম কিছু? না, আপনার কাছে বলি নাই, কিন্তু খুব শীঘ্রই জানাইতাম আর কি আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনাকে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও এর পোর্টফোলিও, ইউটিউব মার্কেটিং এর পোর্টফোলিও আমার কাছে আছে, ভিডিও এসইও, তোমার মনিটাইজেশন, রিকোয়ারমেন্ট ফিল আপ, এই ইয়াগুলা, তো হ্যাঁ এগুলো হ্যাঁ। আছে, আমি আপনাকে দিয়ে দেবো। তো হচ্ছে, জি জি। তো আপনি যারা এই দেখেন মার্কেট প্লেস, আমার ভিডিওগুলো কি, আচ্ছা আমার চ্যানেলের যে ক্লায়েন্ট আউটরিচের যে ভিডিওগুলো আমি করছি, প্রায় 30+ ভিডিও, এগুলো কি আপনি কি কোনো একটা ভিডিও দেখছিলেন যে কেমন ভিডিওগুলো বা? জি জি জি, আমি তো আপনার ভিডিও দেখি, প্রায় সময় ভিডিও দেখি। তো ভালো লাগছে ভিডিওগুলা, কিন্তু আপনার এগুলো এখন আমি ইমপ্লিমেন্ট করি নাই আউট অফ মার্কেট প্লেসে, ও কিন্তু আচ্ছা খুব শীঘ্রই করবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এটা যে অনেকে যদি চেষ্টা করে যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করা, তো এটা কিন্তু খুব একটা যে হামরি, খুব যে একটা মাস যদি কন্টিনিউ করে, একটা মাস যদি হ্যাঁ কোনো হ্যাঁ, একজন ব্যক্তি যদি একটা মাস খুব, পরিশ্রম করলে হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ একটা ক্লায়েন্ট মাস যদি পাওয়া যাবে। কন্টিনিউ করে, মনে করেন যে 100টা ক্লায়েন্টকে বা যেমন আপনি একটা সুন্দর একটা ইয়ে, মানে তোমার হচ্ছে পদক্ষেপ নিয়েছেন যে আপনি মনে করেন যে কিছু ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলকে টার্গেট করে, তাদের ইনফরমেশন কালেক্ট করে তাদেরকে আপনি যোগাযোগ শুরু করতেছেন। এই যে জি জি। এইভাবে যদি অ্যাটলিস্ট কোনো একজন ব্যক্তি যদি আপনার 100টা বা 200টা চ্যানেলকে, যে চ্যানেলগুলো সাবস্ক্রাইবার কম, ভিডিও এচিও করা নাই, সেগুলো তো আমি ভিডিওতে দেখাইছি, যেভাবে আপনার ইউটিউব মার্কেটিং এর, ইউটিউব থেকে ক্লায়েন্ট জেনারেট করার ট্রিক্সটা, ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমার দেখানো আছে যে কিভাবে ইউটিউব মার্কেটিং ক্লায়েন্ট গুলো পাওয়া যায়। তো ওই ওই বিষয়গুলো যদি কেউ, ওই ভিডিওটা দেখে যদি কেউ 200টা চ্যানেলকে টার্গেট করে, তাহলে ওখান থেকে একটা মাস যদি ওই 200টা চ্যানেলকে নার্সারি করে, যে ওদেরকে, ওদের সাথে মানে ওদের মেলে মেল করা, বা ওদের ভিডিও ডেসক্রিপশনে ওনার সমস্যা কি সেগুলো তুলে ধরা, ভিডিওতে কেন রিচ হচ্ছে না, ভিডিও কেন মানে ভিউ হচ্ছে না, এগুলো যদি সেই সমস্যাগুলো তুলে ধরে, 200টা চ্যানেলকে যদি একটা মাস কোনো একজন ব্যক্তি এই ট্রাইটা করে, তো আপনার কি মনে হয় যে এখান থেকে কাজ জেনারেট করা সম্ভব না? জি, অবশ্যই সম্ভব, কারণ পরিশ্রম তো কাউকে কখনো নিরাশ করে না।
কিন্তু এটাই এটাই ব্যক্তিরা, এটাই হচ্ছে পাবলিকরা আমাদের করতে চায় না, এটাই হচ্ছে মেন সমস্যা। তো যেহেতু যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু জানেন যে আমার এই ক্লায়েন্ট জেনারেট টিপস এন্ড ট্রিক্স এই প্লে লিস্টে অলরেডি 30টা প্লাস ভিডিও আমার জেনারেট করা আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে দেখাইছি কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা হয়, এই যে ইউটিউব থেকে ক্লায়েন্ট এই জি। ভিডিওটা হচ্ছে এই ভাই যেটা আমাদের ভাইয়ের নামটা হচ্ছে সম্ভবত জুবের ভাই নাকি? কার নাম? আচ্ছা, আহ তোমার দিহানুর রহমান ভাই, তাই তো? জি ভাই। হ্যাঁ, দিহানুর রহমান ভাই হচ্ছে এই যে যেভাবে যে টেকনিকটা ফলো করছে সেই টেকনিকটাই হচ্ছে আমার এই ভিডিওতে তুলে ধরা আছে। বুঝতে পারছেন এই ভিডিওটা আমি এইভাবে করছি। আচ্ছা দিহানুর ভাই, আপনার বলছিলেন যে আপনার ফাইবার নিয়ে কোনো কোশ্চেন আছে বা ফাইবার নিয়ে কোনো সমস্যা বা দেখাতে চাচ্ছিলেন, যদি দেখান তাহলে দেখাতে পারেন। আচ্ছা, ফাইবারটা পরে দেখাই। আচ্ছা আচ্ছা। আগে, জি জি জি। তো মানে এই যে আপনার চ্যানেল ফলো করি তো এখানে অনেক কিছু আপনার কন্টেন্ট গুলো ভালো লাগে আর কি, যে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে মানে এগুলো তো মনে করেন সচরাচর অনেকেই দেখায় না। তো আর কি এগুলা খুব ভালো লাগে দেখতে, যে না আমি এগুলো তো যদি মনে করেন যে শুধু, হ্যাঁ, ভালোভাবে যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে মনে করেন ভালো কিছু হবে। না সেটাই আমি মনে শুধু যে ক্লায়েন্ট জেনারেট করার টিপস গুলো শেয়ার করতেছি বা এগুলো না, যে মেসেজ টেমপ্লেট কিভাবে মেসেজ দিতে হয়, যেমন আজকে একটা মেসেজ টেমপ্লেট আমি ভিডিও করছি, ভিডিওটা অলরেডি পাবলিশ করছি। তো এইভাবে মেসেজ টেমপ্লেট প্লাস হলো পোর্টফোলিও, ফেসবুকের এই যে পোর্টফোলিও গুলো, তারপর টেকনিক। এখন মার্কেট প্লেসের যে হিউজ পরিমাণ কম্পিটিশন, এই কম্পিটিশন থেকে যদি এখন থেকেই আমরা যদি আউট অফ মার্কেট প্লেসের বিষয়গুলো নলেজ না রাখে একজন ফ্রিল্যান্সার, নতুন ফ্রিল্যান্সার ভাই, তো ওর জন্য কিন্তু মার্কেট প্লেসে টিকে থাকা কিন্তু বা ফ্রিল্যান্সিং হিসেবে টিকে থাকা কিন্তু কষ্টকর। আর আমরা যারা পূর্বে আসছি মার্কেট প্লেস গুলোতে, যেমন আমার পার্সোনালি 3টে ফাইবার লেভেল গ্রুপ, তো আমার আর মার্কেট প্লেস গুলোতে কি মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজার কোনো আমার প্রশ্নই আসে না। কিন্তু এই যে বর্তমানকার যে কম্পিটিশন, এই কম্পিটিশনে যদি ফাইবারে কেউ গিগ দেয়, গিগ দিয়ে যদি বসে থেকে যদি এই বাহিরের আউটার মার্কেট প্লেসের যে কৌশলগুলো আছে এগুলো যদি না ট্রাই করে, তাহলে ওর কখনোই ওর সম্ভব না। ফ্রিল্যান্সিং সফলতা একদমই বলা যায় যে টেন জিরো। পার্সেন্টও সম্ভাবনা আছে কিনা, মানে কি বলি আর। তো এই জন্য ফাইবার থেকে যারা নিউ আছে তারা মনে করেন অর্গানিক ওয়েতে অর্ডার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই অবস্থা খুবই খারাপ, ফাইবারের দিন দিন অবস্থা, এত কম্পিটিশন বাড়তেছে, তো এখন থেকেই আউটার মার্কেট প্লেসের এই পদ্ধতিগুলো, ট্রিক্স গুলো সবার জানা দরকার আর কি। আচ্ছা ভাই, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা অফ করে দিন।